আজকে শুরু করছি রৈখিক সমীকরণ, রৈখিক সহ সমীকরণ, দুই চল বিশিষ্ট সমীকরণ গঠন করে সমাধান। বইয়ের পাতা নম্বর 69। আগের দিন 6 দাগ পর্যন্ত হয়েছিল, আজকে 7 দাগ থেকে শুরু করছি। লালিমা ও রমেন দুজনেই তাদের বাড়ির বাগান পরিষ্কার করে। লালিমা 4 দিন, রমেন 3 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজের 2-3 অংশ সম্পন্ন হয়। আবার লালিমা 3 দিন, রমেন 6 দিন একসাথে পরিষ্কার করলে কাজে 11 অংশ সম্পন্ন হয়। সমীকরণ গঠন করি এবং সমাধান করে লালিমা ও রমেন পৃথকভাবে কাজটি করলে কতদিনে শেষ করবে তার হিসাব করি। প্রথমেই ধরে নিলাম যে মনে করি লালিমা x দিনে করে, মনে করি লালিমা সমস্ত কাজটি করে x দিনে, রমেন সমস্ত কাজটি করে y দিনে। লালিমা সমস্ত কাজটি করে x দিনে, রমেন সমস্ত কাজটি করে y দিনে। তাহলে প্রথমে কি বলেছে, লালিমা কদিন করেছিল? 4 দিন, রমেন 3 দিন। ভালো করে খেয়াল কর, লালিমা x দিনে সমস্ত কাজটি করে মানে হলো x দিনে করে 1 অংশ কাজ, x দিনে করে 1 অংশ, মানে এরকম x দিনে করে 1 অংশ, একদিনে করে 1-এর x অংশ, তাহলে 4 দিনে কত করবে? 4-এর x অংশ। ঠিক একই রকম ভাবে রমেন 3 দিনে করে কত অংশ করবে বার করবো। তাহলে রমেন তো y দিনে সমস্ত কাজ করে, তাহলে y দিনে করে 1 অংশ, একদিনে করবে 1/y অংশ, 3 দিনে করবে 3/y অংশ। তার মানে কি, ওই 4 দিন আর রমেন 3 দিন, এই দুটো বিনিময়ে 4 দিনে রমেন করছে 4/x অংশ, 3 দিনে 4 দিনে লালিমা করছে 4/x অংশ, আর 3 দিনে রমেন করছে 3/y অংশ, সমান বইয়ে দেওয়া আছে 2/3 অংশ। তাহলে সেই জন্য প্রথম শর্তে 2/3। দ্বিতীয় শর্তে আবার বলেছে, আবার লালিমা 3 দিন, রমেন 6 দিন। লালিমা 3 দিন, ওই জন্য 3/x, রমেন 6 দিন মানে 6/y সমান বলেছে কত অংশ কাজ করবে? 11/12 অংশ। ব্যাস, দুটো সমীকরণ বেরিয়ে গেল। তাহলে এই দুটো সমীকরণকে আমাকে কি করতে হচ্ছে? অপনয়ন। 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করেছি, 2 দিয়ে গুণ করলে 3 গুণে 6 যাবে, তাহলে 6টা কেটে যাবে। ঠিক আছে, করে এখান থেকে ক্যালকুলেশন করে 4 দুগুণে 8/x, 6/y, 2 দুগুণে 4/3, তাহলে 8/x থেকে 3/x যদি বিয়োগ করি আমি, যেহেতু দুজনের হরটা একই, তাহলে একবারে 8 থেকে 3 বিয়োগ করে 5 আমি লিখে দিতে পারি। এই অংশটা কেটে যাচ্ছে, 4-এর 3 - 11-এর 12, 12 লসাগু হলো 3-4 12, 4-4 16 - 11 মানে 5-এর 12, 5 কেটে গেল, x সমান 12, 1/x সমান 1/12, তাহলে x সমান 12 দিন। 1 নম্বর সমীকরণে x সমান 12 বসিয়ে 4/12 প্লাস 3/y সমান 2/3, 4/12 মানে কত? কাটাকাটি করলে 3-4 ভাগ 1/3 প্লাস 3/y সমান 2/3, 3/y সমান 2/3 মাইনাস 1/3। ঠিক আছে, 3/y সমান 2/3 মাইনাস 1/3, 3 লসাগু হলো 2 - 1, 3/y সমান, তাহলে কি হচ্ছে এখানে? 3/y মানে y এর মান বেরোলো না, তার মানে আমাকে এবারে তার পরে লিখে দিতে হবে। অতএব লালিমা 12 দিনের সমস্ত কাজ সম্পূর্ণ করবে এবং এটাকে রমেন 9 দিনের সমস্ত কাজটি সম্পন্ন করবে। ঠিক আছে, আমি একটু বড় করে একবার দেখিয়ে দিই যারা সবারই সুবিধার জন্য। একটা অঙ্ক হলো, এবারে যাবো আমরা 7-এর দাগের পর 8-এর দাগের অঙ্কটা। 8-এর দাগের অঙ্কটা খুব বড় ছিল। 8-এর দাগের অঙ্কটা সবাই ভালো করে পড়েছিস তো নাকি? সর্বতের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, আমার মা 2 ধরনের শরবত তৈরি করেছে। প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 গ্রাম চিনি, হ্যাঁ 5 কিগ্রা চিনি, এবং দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি আছে। 2 ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে 9.23 কিগ্রা, 150 লিটার। তাহলে 2 ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করবে।
তাহলে 2 ধরনের শরবত তৈরি মিশিয়ে যদি 150 লিটার শরবত তৈরি করে, তাহলে আমাকে ধরে নিতে পারি তো প্রথম মনে করি প্রথম শরবত মিশিয়েছে, প্রথম শরবত হলো X লিটার এবং দ্বিতীয় শরবত হলো Y লিটার। এটা আমি ধরে নিতেই পারি প্রথম শরবত হলো X লিটার এবং দ্বিতীয় শরবত হলো Y লিটার। তাহলে প্রথম শরবত X লিটার এর সহিত দ্বিতীয় শরবত Y লিটার মেশানো হলো। তার মানে কি প্রথম শর্তে X + Y = 150, কারণ বলে দিচ্ছে তো দুই প্রকার শরবত নিয়ে মোট 150 লিটার করা হবে প্রথম শরবতে। এবারে দেখ অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝবার চেষ্টা করবি, আমি চেষ্টা করছি তোদেরকে যত সহজ করে দেওয়া যায়। এবারে একটা শর্ত দিয়েছে, বলে প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি থাকে, আর দ্বিতীয় শরবতের 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি থাকে। বলে দুটোর কত করে নিলে একসাথে মেশালে তাতে 9.2 কিগ্রা চিনি থাকবে। তাহলে আমি তো ধরে নিচ্ছি প্রথমে 100 করে নিচ্ছে, তাহলে X লিটার যে নিচ্ছে X লিটারের মধ্যে কতটা চিনি আছে আমাকে বার করতে হবে। 100 লিটারে প্রথম প্রকারের 100 লিটারে চিনি থাকে 5 কিগ্রা, 100 লিটারে চিনি থাকে 5 কিগ্রা, একে কত X-এ কতটা চিনি আছে বার করবো। দ্বিতীয় প্রকারে 100 লিটারে চিনি আছে 8 কিগ্রা, একে কত Y-এ কতটা চিনি আছে বার করবো। তাহলে প্রথম প্রকারে X লিটার যে নিল তার মধ্যে চিনি আছে X/20 কেজি, আর দ্বিতীয় প্রকার Y লিটার যে নিল তার মধ্যে চিনি আছে 2Y/25 কেজি। এই দুটো মিলে যোগ করে 9.23 কেজি চিনি। দুটো শর্ত মিলে গেল। প্রথমে বলেছিল মোট 150 লিটার, তাই সেই জন্য একটা শর্ত X + Y = 150, আর এখন বলেছে যে মোট 9.23 কিগ্রা চিনি। তাহলে এখানে চিনি মিলে মোট 9.23 কিগ্রা চিনি। ঠিক আছে, 25 আর 20 লসাগু করেছে, 100 লসাগু হয়েছে। 5X + 8Y = 2903, কোনাকুনি গুণ করে এই সমীকরণটা এসেছে 15X + 24Y = 2900। 1 নম্বর সমীকরণ। এক নম্বর সমীকরণকে 15 দ্বারা গুণ করেছি, গুণ করার পর 15X + 15Y = 2250 বিয়োগ করেছি, ওই জন্য এখানে চিহ্ন চেঞ্জ হয়েছে, চিহ্ন চেঞ্জ। 15Xটা কেটে গেছে, 15 থেকে 24 বিয়োগ করলে 9Y, 2900 থেকে 2250 বিয়োগ করলে -650। তাহলে Y এর মান এসছে 650/9, 72.29 লিটার। এটাই উত্তর আছে। Y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়েছে। 1 নম্বর সমীকরণটা কি ছিল? X + Y = 150। তাহলে এখানে Y এর মান বসিয়েছে 650/9 = 150। এখান থেকে আবার ক্যালকুলেশন করা হয়েছে, 9 লসাগু হয়েছে 700/9 মানে 77.97 লিটার। তার মানে প্রথম শরবত নেওয়া হয়েছিল কত? 77.97 লিটার এবং দ্বিতীয় শরবত নেওয়া হয়েছে 72.29 লিটার। ঠিক আছে, কতটা হয়ে গেল? 8টা। এবার হচ্ছে 9টা। 9 অঙ্কটা পর একবার বুঝিয়ে দিই সুন্দরটি করে, তোদের মনে সব ডবল হচ্ছে, এটা তোরা আর ভুলবি না। গত বছরে বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু সন্ধ্যাদেবী প্রার্থী ছিল। অখিলবাবু সন্ধ্যাদেবীকে 75 ভোটে পরাজিত করেছিল। অখিলবাবু সন্ধ্যাদেবীকে 75 ভোটে পরাজিত করেছিলেন। অখিলবাবুকে যারা ভোট দিয়েছিলেন তাদের 20% যদি সন্ধ্যাদেবীকে ভোট দিতেন তাহলে সন্ধ্যাদেবী 19 ভোটে জিততে পারতেন। দেখি কে কত ভোট পায়। প্রথমেই করে নেবো কি, মনে করি অখিলবাবু ভোট পেয়েছিল XT এবং সন্ধ্যাদেবী ভোট পেয়েছিল YT। অখিলবাবুর ভোট XT, সন্ধ্যাদেবীর ভোট YT। তার মানে অখিলবাবু প্রথমবারে জিতেছে কটা ভোটে? না 75টা ভোটে। তাহলে অখিলবাবুর ভোটটা বেশি সন্ধ্যাদেবীর তুলনায়, সেজন্য X - Y = 75। প্রথম শর্তটা খুব সহজ, কোনো সমস্যা নেই। দ্বিতীয় শর্তটাই বলেছে অখিলবাবুকে যারা ভোট দিয়েছিল তার 20% ভোট যদি সন্ধ্যাদেবী পেতেন, তাহলে অখিলবাবুকে যারা ভোট দিয়েছিলেন তার 20% ভোট যদি সন্ধ্যাদেবী পেতেন, তাহলে অখিলবাবুর ভোটের 20% ভোট মানে কতবার করতে হবে? অখিলবাবুর ভোটের 20% সমান X এর 20%, তার মানে X × 20/100 সমান X/5টা ভোট। এই ভোটটা যদি সন্ধ্যাদেবী পেতেন তাহলে অখিলবাবুর ভোট কমে যেত, সন্ধ্যাদেবীর যা ছিল তার থেকে বেড়ে যেত। এটা হয়ে শেষ পর্যন্ত কি বলছে বই, কি বলছে? বলছে অখিলবাবুর 20% ভোট যদি সন্ধ্যাদেবী পেতেন তাহলে সন্ধ্যাদেবী 19 ভোটে জিততে পারতেন।
অর্থাৎ দ্বিতীয় শর্তে সন্ধ্যাদেবী জিতে যাচ্ছে। প্রথম শর্তে অখিলবাবু জিতেছিল, দ্বিতীয় শর্তে কিন্তু সন্ধ্যাদেবী জিতে যাচ্ছে, মানে সন্ধ্যাদেবীর মানটা কত ওয়াইটা আগিয়ে যাচ্ছে। তাহলে এক্স বাই 5টা ভোট অখিলবাবু থেকে কমে গেছে, আর এক্স বাই 5টা ভোট সন্ধ্যাদেবীর সঙ্গে যুক্ত হয়েছে, এবং সন্ধ্যাদেবী 19টা ভোটে জিতে গেছে। সেই জন্য সন্ধ্যাদেবীর ভোট মাইনাস অখিলবাবুর ভোট সমান 19। এটা হলো দ্বিতীয় শর্ত। ক্লিয়ার তো? এই অঙ্কটা এখানটাতেই গোলমালটা সবারই লেগে যায়। তার পয়েন্ট লসাগ হয়েছে, এটা -3x + 5y = 95। যাক, এটা অপনয়ন করা হয়েছে। অপনয়ন করে ওয়াইয়ের মান 160, এক্স এর মান 235। ঠিক আছে, অপনয়ন করে ওয়াইয়ের মান 160 এবং এক্স এর মান 235। অর্থাৎ অখিলবাবুর ভোটের সংখ্যা হচ্ছে, অখিলবাবু ভোট পেয়েছিল কটা? 235টা ভোট পেয়েছিল, আর সন্ধ্যাদেবী ভোট পেয়েছিল 160টা। অখিলবাবু ভোট পেয়েছিল 235, সন্ধ্যাদেবী ভোট পেয়েছিল 160টা। তাহলে অখিলবাবু সন্ধ্যাদেবীর অঙ্ক হয়ে গেল। এবার কি আছে? দশের অঙ্ক। রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়। মেঝের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়। কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস, প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়। সমীকরণ গঠন করে রফিকদের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এখন ব্যাপারটা হচ্ছে, প্রথমে ধরে নেব মেঝের দৈর্ঘ্য সমান x মিটার, প্রস্থ সমান y মিটার। তাহলে ক্ষেত্রফল xy বর্গমিটার। যদি মেঝের দৈর্ঘ্য x ছিল আর প্রস্থ y ছিল, তখন ক্ষেত্রফল ছিল xy বর্গমিটার। এবার বই কি বলছে দেখব। বলছে যদি দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 3 মিটার বৃদ্ধি করা হয়, তখন ক্ষেত্রফলটা 75 বর্গমিটার বেড়ে যায়। তাহলে দৈর্ঘ্য 2 মিটার বেড়ে যায় মানে কি? x + 2। প্রস্থ 3 মিটার বেড়ে যায় মানে কি? y + 3। তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ হয়ে গেল। কিন্তু এখন তখন ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আগের তুলনায় 75 বেড়ে যাচ্ছে। বোঝা গেল না? আগেরটা ছিল xy। তাহলে এখানটা বাড়ি বাড়ি করেছি আমি। দৈর্ঘ্য 2 মিটার বেশি, প্রস্থ 3 মিটার বেশি, মিলে মোট এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ গুণ করে ক্ষেত্রফল। আর ওইদিকে ক্ষেত্রফলটা কি আগে যাচ্ছিল, তার থেকে 75 বেড়ে যাচ্ছে। ঠিক আছে, +75। এবার এবার গুণ করেছি এটাকে, xy + 3x 2y + 3 × 6 সমান xy + 75। এই xy বাদ চলে যাচ্ছে, থাকছে কত? 3x + 2y সমান 75 - 6। বোঝা গেল? 3x + 2y সমান 69। 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটা এবার দেখ, নিজেরা বোঝার চেষ্টা কর। কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস, প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। দেখ, দৈর্ঘ্য 2 মিটার হ্রাস মানে x - 2, প্রস্থ 3 মিটার বৃদ্ধি মানে y + 3, তখন ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। বোঝা গেল তো? তাহলে xy + 3x - 2y - 6 সমান xy + 15। xy কেটে গেল। 3x - 2y সমান 15 আর 6 যোগ করলে 21। 3x + 2y সমান 69। 3x - 2y সমান 21। 6x সমান 90। তাহলে x সমান 90/6। তাহলে x সমান 15। ক্যালকুলেশন করলে y এর মান এসছে 12, x এর মান এসছে 15, y এর মান 12। অর্থাৎ দৈর্ঘ্য 15 মিটার আর প্রস্থ 12 মিটার। দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 12 মিটার। দৈর্ঘ্য আসছে 15 মিটার, প্রস্থ আসছে 12 মিটার। এবার আরেকটা, এরপরে যে অঙ্কটা আছে 11টা, আমি বলেছিলাম যে 11টা সেরে দেবো। আমার বন্ধু মেরি ঈশানকে বললো তোমার টাকার 1/2 দিয়ে আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। ঈশান মেরিকে বললো তোমার টাকার অর্ধেক আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। সহজ সমীকরণ গঠন করে হিসাব করে দেখি কার কাছে কত টাকা আছে। তাহলে মনে করি মেরির কাছে আছে x টাকা, ঈশানের কাছে আছে y টাকা। দেখ, মনে করি মেরির কাছে আছে x টাকা,
মেরির কাছে আছে x টাকা, ঈশানের কাছে আছে y টাকা, ঠিক আছে। এবার বলছে মেরি ঈশানকে বলছে তোমার টাকার 1/3 আমায় দাও, আমার 200 টাকা হবে। কে বলছে? মেরি ঈশানকে বলছে প্রথম শর্তে। প্রথম শর্ত, মেরির কাছে x ছিল আর সে লিখছে কার কাছে? 1/3 অংশ ঈশানের, দিয়ে এর কাছে কত হচ্ছে? 200 টাকা। বুঝে গেল? মেরি ঈশানকে বলছে তোমার 1/3 অংশ আমায় দাও, আমার 200 টাকা হবে। তার মানে কি হলো? 3 লসাগু হচ্ছে 3x প্লাস y সমান 200, 3x প্লাস y সমান 600, ঈশান মেরিকে বলল তোমার টাকার অর্ধেক আমায় দিলে আমার 200 টাকা হবে। দ্বিতীয় শর্তে ঈশানের কাছে কত আছে? y টাকা, মেরির কাছ থেকে কত চাইছে? অর্ধেক টাকা, তাহলে তার কত হবে? 200 টাকা। বুঝে গেল? তাহলে 2 লসাগু হলো 2y প্লাস x সমান 200, বা তাহলে x প্লাস 2y সমান 400। 2 নম্বর পয়েন্ট, 3x প্লাস y সমান 600 আর x প্লাস 2y সমান 400। এটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। লক্ষ্য করে দেখ আমি কাকে গুণ করবো? একেও করতে পারি, একেও করতে পারি। এখানে 2 দিয়ে করি তাহলে yটা কেটে যাবে। তাহলে 1 নম্বরকে 2 দ্বারা গুণ, 1 নম্বরকে 2 দ্বারা গুণ করে পাই, তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6x, 2y 1200, আর x প্লাস 2y সমান 400। x সমান 800, বা x সমান 800/5, বা x সমান 5x সমান 800 বা x সমান 800/5, তাহলে x সমান 160। x এর মান বেরিয়ে গেল 160, অর্থাৎ ঈশানের কাছে আছে 160 টাকা। ঈশানের কাছে আছে 160 টাকা, না মেরির কাছে x এর মান বেরিয়ে গেছে, মেরির কাছে আছে 160 টাকা। ওই টাকাটা এবার যদি বসিয়ে দিই, আমি ধর 1 নম্বর সমীকরণই বসালাম, বা 3 × 160 প্লাস y সমান 600, তাহলে y সমান 600 মাইনাস 480, তাহলে y এর মান কত এসছে? বা y সমান 120। তাহলে মেরির কাছে 160 টাকা আর ঈশানের কাছে আছে 120 টাকা। লিখে নিতে হবে, অতএব মেরির কাছে আছে 160 টাকা, ঈশানের কাছে আছে 120 টাকা।
হয়ে গেল অঙ্ক। তাহলে আজকে 11 দাগ পর্যন্ত কমপ্লিট হয়ে গেল।